একটা জুলুম এবং একটা দেশের মধ্যে দম বন্ধ করার যে পরিবেশ, সেই পরিবেশ থেকে মুক্ত করে আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে একটি জুলুমের পতন দেখার মতো তৌফিক দিয়েছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। এই কিছুদিনের বাস্তবতায় আমরা যে সকল পরিস্থিতি দেখেছি, এই পরিস্থিতি দেখার দ্বারা আমরা অনেক ক্ষেত্রে উৎফুল্ল হয়েছি, আনন্দিত হয়েছি। আমরা অনেক পরিণতি দেখার পরে আমরা নিজেরাই চিন্তা করেছি যে 7 দিন আগের বাস্তবতা, 7 দিন পরের বাস্তবতা, কি আসমান আর জমিনের পার্থক্য। কিন্তু এই যে পার্থক্যটার কারণ কিসের পচনে তৈরি হলো, কেন আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়গুলি আমাদের চোখের সামনে আনলেন, এই বিষয়গুলি থেকে আমাদের মূলত শিক্ষার জায়গাটা কি, এই বিষয়গুলি আমাদের হৃদয়ে ধারণ করা এবং মুমিন সেখান থেকে শিক্ষা নিয়ে তার আগামীর পথ চলাকে নির্ধারণ করবে, এটাই মূলত আমাদের জন্য এইগুলা থেকে শিক্ষণীয়। কেননা আমরা শুধুমাত্র যদি এটাকে মনে করি একটা আনন্দের উপলক্ষ, তাহলে কিন্তু এটা আমাদের জন্য ভুল। আমরা নিজেরাও যদি কল্পনা না করি, তাহলে আমরা বুঝতে পারবো যে আজকে আমাদের যে বাস্তবতা আমরা দেখছি, এই বাস্তবতার পেছনের কারণগুলি কি ছিল, সেই দোষ, সেই দুর্গন্ধ, সেগুলি যদি আমাদের মধ্যেও থাকে, অথবা নতুন দায়িত্বশীলরাও যদি সেই দুর্গন্ধে দুর্গন্ধিত হন, তাহলে অবশ্যম্ভাবী বিপদ আমাদের ব্যক্তি জীবনেও যেরকম পড়তে পারে, ঠিক একইভাবে যারা দায়িত্বে আছেন তাদের জীবনেও পড়তে পারে। পুরা দেশের 16 কোটি মানুষ দেখে এক দৃশ্য, আর কেউ কেউ দেখে আরেক দৃশ্য। এটা আমরা দেখছি না? পুরা পৃথিবীর বাস্তবতা একরকম, আর তারা দেখে একরকম।